নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমি নবমিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের আমি একটা মিষ্টি বানিয়ে দেখাবো। কাজু বরফির নাম তো সবাই শুনেছি আমরা, তোমরা সবাই জানো। বেশ দামি খাবার, কিন্তু আমরা যদি দোকান থেকে এটি কিনতে যাই তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণে টাকা দিয়ে আমাদের এটা কিনতে হয়, তাই সব সময় না সম্ভব হয়ে ওঠে না। তাই আমি চেষ্টা করেছি তোমাদেরকে বাড়িতে এটা বানিয়ে দেখানো, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। খেতে কিন্তু কাজু বরফির মতনই লাগে। তোমরা দেখো আমি কি কি দিয়ে বানাচ্ছি। তো আমাদের ঘরে যে সমস্ত উপকরণগুলো থাকে আমরা সেগুলো দিয়েই মোটামুটি বানাবার চেষ্টা করেছি। আর তোমরা দেখো, বানিও। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওতে করে দিও। আর প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রিপশনটা তো খুব জরুরি বলো আমার জন্য। চলো দেখি আমি কি করে বানাই। আজ যে মিষ্টিটা বানাবো তার জন্য আমার লাগবে হচ্ছে 250 গ্রাম চিনি। এই চিনির মধ্যে আমি 4টে ছোট এলাচ নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে এই 100-150 গ্রাম মতো কাজু বাদাম। আর লাগবে ছোলা, মানে যে ছোলাগুলো ভাজা ছোলা আর কি, ভাজা মানে শুকনো খোলায় ভাজা ছোলা, সেগুলোর খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এই যেমন ধরো একটা দেখা যাচ্ছে খোলা আছে, এই খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর 150 গ্রাম মতো মিল্ক পাউডার। আর ভেতরে স্টাফিং এর জন্য কিছুটা ড্রাই ফ্রুটকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে আমার ঘি। বানাতে বানাতে এটা বোঝা যাবে কতটা ঘি লাগবে, তখন তোমাদের দেখিয়ে দেবো কতটা লাগবে। এই মিষ্টিটার জন্য আমাকে কিন্তু গ্যাসের দরকার পড়বে না, মানে গ্যাস জ্বালানোর দরকারই পড়বে না। তাহলে দাঁড়াও, এরপর কি করি দেখো। মিক্সার গ্রাইন্ডারে চিনি আর ছোট এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার অল্প চিনি গুঁড়ো রাখা অবস্থাতেই এই কাজুটাকেও আমি এর মধ্যে গুঁড়ো করে নেব। কাজুটাকেও গুঁড়ো করে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই ছোলাগুলোকে গুঁড়ো করব। ছোলাটাকেও গুঁড়ো করে নিই। দেখো ছোলাটাকেও গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একই পাত্রের মধ্যে সব ঢেলে দিলাম। এবার কি করতে হবে, আমাকে এই মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিয়ে ছেঁকে নিতে হবে, মানে চেলে নিতে হবে। মানে এর মধ্যে যেন কোনো রকম ভাবে দানা দানা না থাকে। একটা বড় পাত্র নিলাম, বড় পাত্রের মধ্যে এইভাবে চাটনির সাহায্যে পুরো ভালো করে ছেঁকে নেব। এইভাবে পুরোটা আগে ছেঁকে নিই। দেখো সবকটা চেলে নেবার পর এটা তো মিক্সড হয়ে গেছে। আমি এর মধ্যে মেশাবো হচ্ছে এই যে 200 গ্রাম মতো, 150-200 গ্রাম মতো মিল্ক পাউডার মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখবো। এই মিষ্টিটা যখন আমরা দোকানে কিনতে যাই তখন কিন্তু অনেক দামে দিয়ে আমাদেরকে কিনতে হয়। তা তোমরা এটা যদি বাড়িতে বানাও আর বাড়ির লোকজনদের যদি খাওয়াও বা বাইরের লোকও কাউকে খাওয়াও, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না তোমরা এর মধ্যে কি কি উপকরণ দিয়েছো। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দেব হচ্ছে ঘি, গাওয়া ঘি। এর মধ্যে প্রথমে আমি দিলাম 1 চামচ গাওয়া ঘি।
চামচ, এখন 3 চামচ দিলাম। এবার মাখার পর দেখি আরো লাগে কিনা। খুব ভালো করে মাখতে হবে। মিষ্টিটাকে অনেকে বলে হচ্ছে কাজু কাটলি। আর একটু ঘি দিয়ে দেব, আমার মনে হচ্ছে মাখতে মাখতে একটু লাগবে। ওই 4 চামচ মতো ঘি দিলাম। এটা আমি ভালো করে মেখে নিলাম, বেশ অনেকক্ষণ ধরে ভালো করে মাখলাম। পুরো দেখো ঘিটা মেখে এরকম একটা মন্ড মতো করা যাচ্ছে। এইভাবে মাখতে হবে। এবার দেখো এটাকে আমাকে আটা মাখার মতো তাল তৈরি করতে হবে, যে আমরা একটা বড় মন্ড তৈরি করব। তার জন্য আমি আমার কাছে দুধ জাল করা ছিল, সেখান থেকে আমি 3 টেবিল স্পুন মতো দুধ নিয়েছি। সেই দুধটাকে আমি একটু একটু করে দিতে থাকবো, মাখবো আর দেব। খুব বেশি লাগবে না, কিন্তু প্রথমেই সবটা দিয়ে দেবে না, একটু একটু করে মাখতে মাখতে দেবে। প্রথমটা একটু শক্ত লাগবে, তারপর দেখবে মাখতে মাখতে এটা কিন্তু নরম হয়ে গেছে। কারণ ভেতরে চিনির গুঁড়ো আছে, তো ওটা তো আস্তে আস্তে মেল্ট হতে শুরু করবে। আস্তে আস্তে কিন্তু দেখো ডেলার মতো তৈরি হয়ে যাচ্ছে। এই দুধটা দিয়ে দিলাম। যদি মনে হয় আর একটু দুধ লাগবে, তখন আমাকে আরো 1 স্পুন মতো 1 টেবিল স্পুন দুধ আমায় দিতে হবে। দেখো এখান থেকে কিরকম ঘি বেরোতে শুরু করেছে। এবার কি করব, এবার একটা নিয়ে তার মধ্যে একটা বাটার পেপার নিয়ে নিলাম। এবার বাটার পেপারটা নিয়ে এরকম লম্বা শেপ তৈরি করে সেটাকে না আমি একটু বেলে নেব। বেলে নিলাম, ভিতরে একটু ড্রাই ফ্রুট লম্বা করে দিয়ে দিলাম। দিয়ে এবার কি করব, এটাকে এরকম মুড়ে নেব, রোলের মতো করে মুড়ে নেব। এইভাবে পুরো ভালো করে মুড়ে নেব। তোমরা এটা ছোট ছোট করেও করতে পারো। এইভাবে মুড়ে নেবার পর দেখো কিছুটা কাজু কাটি আমি বানিয়ে নিয়েছি, আর কিছুটাকে আমি বরফি শেপে কেটে নেব, যেটা আমরা দোকানে কিনি হচ্ছে কাজু বরফি। এইভাবে বরফি শেপ দিয়ে
এবার এর মধ্যে আমি লাগাবো, এবার এর মধ্যে আমি এই যে সিলভার তবকগুলো লাগিয়ে নেব। বাস এটা লাগিয়ে নিলাম। এবার দেখো আমি সার্ভিং ট্রেতে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আবার কিন্তু কাজু বরফি পুরো রেডি। খুব সুন্দর হয় খেতে। তুমি যদি কাউকে খাওয়াও বুঝতে পারবে যে তুমি কি দিয়ে সেটা তৈরি করেছো। দেখো কত সস্তায় কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমরা যখন মার্কেট থেকে কিনি তখন কিন্তু এগুলো আমাদের ওজন দরে কিনতে হয়, মানে কেজি দরে কিনতে হয়। আমার মোটামুটি এখানে 600 গ্রাম মতো হয়েছে। দেখো কাজু বরফি আমার রেডি, আর এখানে কাজু কাঠিও আমার রেডি। তোমরা বাড়িতে বানিও, খুব সোজা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ